আমরা কত ভাগ্যবান। আমার আল্লাহ আমাদেরকে পারলে একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে পারলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আমার আল্লাহ আমাদের পারলে ভক্তের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে কত মায়া করে রে, আমার আল্লাহ আপনার আমাকে কত মায়া করে আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন। আবার আমার আল্লাহ আমাদেরকে এত মায়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন গো। আমার আল্লাহ আমাদেরকে পারলে ইসমাঈল নবীর উম্মত বানাতে পারতেন। আমার আল্লাহ আমাদেরকে পারলে যুগে যুগে কত নবীরা এসেছেন, কত নবীর উম্মত বানাতে পারতেন। আমার আল্লাহ আপনাকে এবং আমাকে এত মায়া করে ওই নবীর উম্মত বানাইলেন, যেই নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, যেই নবী ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, ঘরের ভিতরে কোনো খাবারই ছিল না। আমার নবীর ঘরে একবার হযরতে আবু বকর বলেন, আমি আমার নবীর জিন্দেগির মধ্যে দেখেছি মায়ার নবী দয়ার নবীর ঘরে একদিন যদি চুলা জ্বলতো, দ্বিতীয় দিন আর জ্বলতো না। একটা কারিমুল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমাকেও নবী বানিয়েছো, তুমি আমাকেও সেই নবীর উম্মত বানাও, যেই নবীর উম্মতরা দিনে গুনাহ করলেও রাতে আল্লাহর কাছে মাফ চাইলে সেই নবীর উম্মতের উসিলা করে তুমি আল্লাহ মাফ করে দাও, আমাকে সেই নবীর উম্মত হিসেবে প্রেরণ করো, প্রেরণ করো। আল্লাহ বললেন মুসা, না 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 না, তুমি হলে মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি। শুধু তুমি নয়, তোমার কোন উম্মত সেই নবীর উম্মত হতে পারবে না। এই রে বাবা, আমরা কত ভাগ্যবান, একটা জিনিস খেয়াল করে